2024 আইপিএল শুরুর আগে কেকেআর শিবিরে আবারও দুঃসংবাদ নেমে এলো। সেটি হচ্ছে 2024 আইপিএল এ শ্রেয়স আয়ার আবারও খেলতে পারবেন না। চলুন আজ জানাবো কেন খেলতে পারবেন না শ্রেয়স আয়ার 2024 আইপিএল। সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে দিল্লি থেকে 12.5 কোটি টাকা খরচ করে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স তাকে, কিন্তু তিনি 2023 সালে একটি ম্যাচও মাঠে নামতে পারেননি। পুরো আইপিএলই কেটেছিল চোট আঘাতে, তাই ক্যাপ্টেনের দায়িত্বভার তুলে দেওয়া হয় অন্য এক সিনিয়র ক্রিকেটারকে। পিঠের চোটে ছিটকে গিয়েছিলেন টিম থেকে, অস্ত্রোপচারও করতে হয়েছিল। তবে প্রায় 6 মাস পর ফিরেছিলেন জাতীয় দলে। দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপও খেলেছেন, তাই ভাবা হয়েছিল এবার তিনি দলবল নিয়ে নামবে 2024 আইপিএলে। তার নেতৃত্বেই ট্রফির খাড়া কাটিয়ে সাফল্য পাবে টিম। কিন্তু সেই ভাবনা চিন্তায় হঠাৎই লেগেছে ধাক্কা। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে ঘিরে হঠাৎই আশঙ্কা গৌতম গম্ভীরের, তাই এবার কেকেআর বেশ চাপে পড়ে গিয়েছে। তবে জানিয়ে রাখি, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি 3টি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আয়ার। জানা গিয়েছে পিঠের চোটের জন্য তিনি খেলতে পারছেন না। তবে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে চোটের পরীক্ষা হবে শ্রেয়স আয়ারের। তবে পিঠের পুরনো চোট কি মাথা চড়া দিয়েছে এবার? কেকেআর এর শিবিরে এখন এই প্রশ্নটাই ঘুরে ফিরে বেড়াচ্ছে। তাই এবার গম্ভীর সহ পুরো টিম ম্যানেজমেন্ট বেশ চিন্তায়। তবে এনসি এর চিকিৎসকরা কি রায় দেয় সেই দিকে তাকিয়ে রয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। গতবার আইপিএল খেলতে না পারায় শ্রেয়সের কাছে এবার টুর্নামেন্ট সব অর্থে গুরুত্বপূর্ণ। তবে 30 বছরের ক্রিকেটার এবার যদি নেতৃত্ব দিতে না পারে, তাহলে ভাইস ক্যাপ্টেন নীতিশ রানাকেই দায়িত্বভার তুলে দেওয়া হবে কিনা তা নিয়ে এবার ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে কেকেআর এর। তবে এখনই তাড়াহুড়ো করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। তবে শ্রেয়স আয়ারের ক্যারিয়ারে এবারে আইপিএল খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই শুরু হয়ে যাবে আইপিএল। এই টুর্নামেন্ট থেকেই বাছা হবে বিশ্বকাপের টিম। তবে যদি খেলতে না পারে, যদি ব্যাট হাতে পারফর্ম করতে না পারে, তাহলে টি-20 বিশ্বকাপের টিমে সুযোগ পাওয়া মুশকিল হয়ে যাবে। তা খুব ভালো করেই জানেন শ্রেয়স আয়ার। তো দর্শক বন্ধু, এই ছিল আজকে নিউজ। সামনে আইপিএল এর এবং ক্রিকেটের আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।